হ্যালো এভরিওয়ান, আজকে চলে গেছিলাম হাওড়ার বি গার্ডেন মানে বোটানিক্যাল গার্ডেন, আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনে। দেখুন, এটি সামনের গেট। ভেতরে সব কিছু দেখাবো। সামনের গেট দিয়ে ভেতরে যাব। ভেতরে সবথেকে আকর্ষণীয় জিনিসটি আছে যে সবথেকে পুরনো এশিয়ার সবথেকে পুরনো বটগাছ, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, সেটি আপনাদের দেখাবো। দেখতে থাকুন ভিডিওটা। এছাড়াও আরও অনেক কিছু আছে। নতুন করে রিনোভেট হয়েছে। আগে যখন গেছিলাম মোটামুটি 8-9 বছর আগে, তখন অত কিছু ছিল না, এত রিনোভেশনও ছিল না। বাট এখন অনেক রিনোভেশন করেছে শুনে একবার ইচ্ছে হলো গিয়ে দেখি। লাস্ট 2016-তে গেছিলাম, তারপর আবার এখন। দেখুন, প্রথমেই আছে রোড ম্যাপ। আপনারা প্রথমে ঢুকেই রোড ম্যাপ পেয়ে যাবেন যে কোথায় কোনটা আছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। সুন্দর করে রোড ম্যাপ দেওয়া আছে। অনেক একর জমির ওপর এটা বানানো। ঘুরে দেখতে গেলে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম। সুতরাং যারা যাবেন সেই সময়টা হাতে নিয়ে যাবেন যদি হেঁটে দেখতে চান। এছাড়াও ভেতরে ছোট ব্যাটারি গাড়ি আছে ঘোরাবার জন্য, 50 টাকা পার হেড নেয়। দেখুন, সমস্ত কিছু করা আছে এখানে, যা যা দেখার আছে। চলুন সোজা যাওয়া যাক। দেখুন, এখানে মার্কিং করে দেওয়া আছে কোন দিকে কোনটা আছে। নেচার স্ট্রেল নার্সারি টু হাওড়া গেট, এটি আছে বাদিকে। রোজারিয়াম, রসবার্গ মনুমেন্ট আর গ্রেট ব্যানিয়ান ট্রি, এটা আছে ডান দিকে। সেন্ট্রাল ইউনিয়ন কিউরেটর অফিস আর সব অফিস আছে ডান দিকে। সুন্দরভাবে ম্যাপিং করা আছে যাতে কারণ কোনোভাবে বুঝতে অসুবিধে না হয়, ছবি সমেত। বর্তমানে চলে এসেছি বি গার্ডেনের ঠিক সেই জায়গাটায় যেটা সবথেকে আকর্ষণীয় জায়গা বি গার্ডেনের। গ্রেট ব্যানিয়ান ট্রি, যে সবথেকে পুরনো যে বটগাছ। অনেকে বলে তো যখন ফাহিয়েন ইন্ডিয়াতে এসেছিল সেই সময়কার বটগাছ এটা। তো চলুন দেখে নিন বটগাছটা। সবথেকে পুরনো বটগাছ। এর শাখাগুলো এতটাই বেশি হয়ে গেছে যে অরিজিনাল কাণ্ড খুঁজে পাওয়া যায় না। শাখাগুলোই কাণ্ডের জায়গা নিয়ে নিয়েছে, কারণ এটি বলে অনেক দিন পুরনো, অনেক বছর। ফাহিয়েন যে সময় ভারতবর্ষে এসেছিলেন, এটা সেই সময়কার গাছ, সেই সময়কার গাছ এটি। দেখুন, দেখতে পাচ্ছেন গাছটার কাণ্ডগুলো। গাছের কাণ্ডগুলি একটু বড় করে দেখাচ্ছি আরও। গাছের কাণ্ড দেখুন, 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 দেখছেন কতগুলো ঝুড়ি নেবে, সেগুলোই কাণ্ডের মতো হয়ে গেছে। সুতরাং কতটা পুরনো এই গাছটা বোঝা যাচ্ছে। 1000 বছরেরও কাছাকাছি পুরনো গাছ। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের সবথেকে বড় দ্রষ্টব্য স্থান। দেখতে পাচ্ছেন, চলুন অন্য দিকটাও দেখি। দেখুন অন্য দিকটা, একটি বিশাল অংশ জুড়ে এই গাছটি আছে। অ্যাকচুয়ালি আগে যখন এসেছিলাম আমি 9 বছর আগে, তখন এই যে বর্ডারটি দেখছেন, বর্ডারটি দেওয়া থাকতো না, বর্ডারটি দেওয়া থাকতো না। ভেতরে ঢুকে একদম গাছের তলায় গিয়ে দেখেছিলাম, কিন্তু এখন দেখছি যেখানে বেড়া দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে, ভেতরে ঢোকার আর রাস্তা নেই। যাই হোক, পুরোটাই ঘুরে চক্কর মেরে দেখলাম, পুরো গোল চক্কর করে। অসাধারণ একটি ঝুড়িগুলো নেবে, অরিজিনাল কাণ্ড কোনটি সেটি খুঁজে পাওয়া যায় না। ঝুড়িগুলো নেবেই সেটা প্রত্যেকটা কাণ্ডের মতো হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা একটি গাছেরই ঝুড়ি। অসাধারণ জিনিস।
ঠিক এই বোটানিক্যাল গার্ডেনের এই যে পেছনে দেখতে পাচ্ছেন যেটা দেখালাম এইমাত্র, যে গ্রেট ব্যানিয়ানটি, তার ঠিক উল্টো দিকেই আছে দেখুন ভিক্টোরিয়া অ্যামাজোনিয়া দ্য গ্রেট ওয়াটার লিলি। দেখুন দূর থেকে দেখলে মনে হবে কোনো থালা বসানো আছে। যদি আপনি দূর থেকে দেখেন মনে হবে কোনো থালা বসানো আছে। দেখুন কিন্তু এগুলো কিন্তু ওয়াটার লিলি অ্যাকচুয়ালি। দূর থেকে দেখলে মনে হবে কোনো থালা বসানো আছে। সোজা দেখুন এখানে এটি বড় জলাশয়, ঠিক বোটানিক্যাল গার্ডেনের যে মেন আকর্ষণ গ্রেট ব্যানিয়ানটি ঠিক উল্টো দিকেই আছে এটা। দেখুন বড় জলাশয় এবং এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। স্কুলের বিভিন্ন বাচ্চারা আই থিঙ্ক এসেছে, তারা পিকনিক করছে, যেহেতু জানুয়ারি মাস অবভিয়াসলি এটা উইন্টার সিজন, পিকনিকের সিজন। গ্রেট লিলি দেখুন, দেখলে মনে হবে আপনাদের পুরোপুরি কোনো থালা বসানো আছে। গোটা একটি স্পট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। একটি অত্যন্ত দ্রষ্টব্য স্থান আপনাদের দেখাচ্ছি, হাওড়ার বোটানিক্যাল গার্ডেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন এগিয়ে যেতে। ধন্যবাদ। চলুন এবার অন্যদিকে দেখা যাক কী আছে। বর্তমানে চলে এসেছি একটুখানি দূরে, সেই বটবৃক্ষ থেকে একটি বোটিং পয়েন্ট আছে। বোটিং পয়েন্টটিকে দেখুন, সবাই বোটিং করছে, খুব সুন্দর জলের জায়গা। দেখুন এটি হচ্ছে সেই বোটিং পয়েন্টটি। দেখুন সবাই ফ্যামিলি মিলে বোটিং করছে। লাইফ জ্যাকেট পরা মাস্ট, নাহলে 500 টাকা ফাইন। দেখুন দারুণ দৃশ্য, খুব সুন্দর দৃশ্য এটি। সবাই বোটিং করছে, সবাই আনন্দ করছে। ব্যানিয়ানটি দেখার পরে এবং আপনাদেরকে অন্যদিকে দেখানোর পরে এবার চলুন এখানে একটা রোড ম্যাপ আছে, দেখে নিই। রোড কিডস মনুমেন্ট আছে 220 মিটার ডান দিকে। ক্যাফেটেরিয়া আছে 820 মিটারে, খুব সুন্দরভাবে মার্কিং করা আছে প্রত্যেকটা। হাওড়া গেট আছে 1320 কিলোমিটার। এবার এদিকে দেখুন, এই সাইডে চলে যাচ্ছে ক্যাকটাস হাউস, CNH, চক্র উদ্যান আর রক্সবার্গ বিল্ডিং। যেদিক থেকে আমরা এলাম অলরেডি, গ্রেট ব্যানিয়ানটি, রোজারিয়াম। এবার চলুন কোন দিকে যাওয়া যায়। প্রথমে ডান দিকে যাই, ক্যাকটাস হাউস, CNH এবং চক্র উদ্যান, এদিকে যাওয়া যাক। দেখুন এটা হচ্ছে নক্ষত্র বাটিকা।
এটি সেই নক্ষত্র বাটিকা। कुंभ राशि धनुष राशि शनि राशि फिर की राशि कन्या বিভিন্ন রকমের যে গাছ আছে সেই গাছের এখানে স্যাম্পেল করা আছে। সবথেকে বৃহৎ যে সবথেকে ভ্যারাইটিস যে গাছের প্রজাতি এই বোটানিক্যাল গার্ডেনে আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সবথেকে ভ্যারাইটিস যে গাছের তা আছে এই বোটানিক্যাল গার্ডেনে। দেখতে পাচ্ছেন আগে খুব সুন্দর জায়গা, ঠিক যেদিকে বোটিং হয় তার উল্টো দিকেই আছে এটি নক্ষত্র বাটিকা। খুব বিশেষ কিছু যদিও এখানে নেই, যেহেতু এটা উইন্টার সিজন। সব গাছই একরকমই লাগছে দেখতে পাচ্ছেন, যদিও এর আলাদা আলাদা নাম আছে প্রত্যেকটা। এটি হয়তো ফুলের সিজনে বোঝা যাবে, কিন্তু যেহেতু বসন্ত আসতে দেরি, এখন শীত চলছে, এটা জানুয়ারি মাস, সেহেতু সব গাছ আছে কিন্তু ফুল নেই। আপনারা যদি কেউ বসন্তকালে আসেন, মানে ফেব্রুয়ারির দিকে আসেন, এখানে কিন্তু ফুল পেয়ে যাবেন প্রত্যেকটাতে। এটি লাস্ট দ্রষ্টব্য স্থান। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন, যাতে আরও ভালো এই ধরনের ভিডিও বানাতে পারি। চেষ্টা করেছিলাম আপনাদেরকে পুরোটাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবার অন্যদিকে যাওয়া যাক।